এই খাসাটার ওজন কমসে কম 3-4 কেজি। তাইলে একবার ভাবেন তো আব্বাই কিভাবে হাঁটবো। লোহার বারে মনে হইতো আব্বার পাটা খুলে যাইবো। ডাক্তারও এতদিন কিছু বলছে না, শুধু হাসপাতালে যাইলেই বইলা দেয় আপনি শুধু হাঁটবেন আর হাঁটবেন, দেখবেন আস্তে আস্তে পা জোড়া লেগে যাইবো। কিন্তু এবার আর আগের ডাক্তারের কথা চলবো না, আমরা যেভাবে হোক আজকে পঙ্গু হাসপাতালে যাবো আর ডাক্তারের ভালো করে বুঝাই বলবো লোহার খাসাটা খুলে দিতে। যদি কিনা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজকেই দেখা যাইবো এই 1.5 বছরের কষ্ট সাধনা থেকে আব্বাই মুক্তি পায় কিনা। এবারও মায় গতবারের মতো আব্বার নিয়ে পঙ্গু হাসপাতালে যাইবো, কারণ আমারে বলছে দোকানে বসতে। এই যে এখন যে প্রাইভেট কারটা দেখতেছেন না, এইটা নিয়ে মাসে 2-3 দিন আব্বার নিয়ে পঙ্গু হাসপাতালে যাইতে হয়। আর প্রত্যেকবারই 3000 টাকা শুধু ভাড়ায় চলে যায়, কারণ পঙ্গু হাসপাতাল সরকারি, ওইখানে 400-500 টাকার বেশি খরচ হয় না, যা খরচ হয় শুধু আমাদের গাড়ি ভাড়ায়। আর এই একটা কারণেই আব্বাই পঙ্গু হাসপাতালে যাইতে চায় না, এত টাকা শুধু গাড়ি ভাড়া দিয়ে খরচ কইরা। কিন্তু কি আর করার, এখন পা যখন ভাঙছেই তাই মাসে একদিন হলো যাইতে হইব। আর আমি তো আসি দোকানে, কোনো সমস্যা নাই, আব্বাই নিশ্চিন্তে হাসপাতালে যাইতে পারবো। তাছাড়া এবার অনেক আশা ভরসা নিয়ে মায় আব্বাই পঙ্গু হাসপাতালে যাইতেছে। যাওয়ার আগে আমার আব্বাই একটা কথাই বলে দিয়ে গেছে, যাই করস না কেন দোকানে বইস, এই দোকানই আমাদের শেষ ভরসা। দোকানে আল্লাহ রহমতে যাই বেচে কিনা হয় আলহামদুলিল্লাহ, এতেই আমরা সন্তুষ্ট। আমাদের পুঁজি অল্প থাকায় আমরা দোকানে অল্প অল্প মাল উঠাইয়া বিক্রি করে আবার সাথে সাথে দোকানে মাল উঠাই। যেমন কিছুদিন আগে আমি দোকানে বসছিলাম, তখন একটা গাড়ি বিভিন্ন ধরনের জাল